আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? ভাই আমি শাহনাজ বলতেছি। শাহনাজ, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বাসা কোথায় শাহনাজ আপনার? নোয়াখালী রামগঞ্জ। নোয়াখালী রামগঞ্জ। জি। বাসায় কে কে আছে? বাসায় দাদি আছে, ছোট একটা ভাই আছে। বড় কে আছে? বড় আমি আছি বর্তমানে। বাবা কোথায় গেছে? আপনার মা কোথায় গেছে? বাবা মারা গেছে ছোটবেলা, মা বিয়ে বসে চলে গেছে। বয়স কত এখন আপনার? বয়স 18। করেন কি? ভাই ছেলে কাজ করি এখন, আপাতত ছেলে মেশিনটা নষ্ট, এখন বাসা বাড়ি কাজ করি। বাচ্চা কাচ্চা কয়টা আপনার? না ভাই বিয়ে হয় নাই, বাচ্চা কাচ্চা পামু কো? এখনো বিয়ে হয়নি? না। 18 বছর বয়সে তো নোয়াখালীর মেয়েদের বিয়ে শাদী হয়ে বাচ্চা কাচ্চা দেখে ফেলে 2-3টা, আপনি দেখলেন না কেন? আমি দেখি নাই কেন, আমার তো আর গার্জিয়ান নাই, আর যৌতুক দিতে পারি না, রিক্সা কিনে দিতে পারি না, ওই সাইকেল কিনে দিতে পারি না, যৌতুক চাই, তার জন্য তো আর আমার হয় না, বুঝছেন, যৌতুকের কারণে আর কি কি হয় না? বিয়ে হয় না। ও, বিয়ে হয় না। আচ্ছা। কি করেন আপনি? এই যে বললাম না, এখন বাসা বাড়ি কাজ করি। কত টাকা পান বেতন? মাসে বেতন পাই 3000 টাকা। উম, যেখানে থাকেন এটা কি নিজের বাসা না ভাড়া বাসা? না ভাড়াই থাকি, নিজের বাসা নদীতে ভাঙে নিয়ে গেছে। নদীতে ভেঙে গেছে নিজের বাসা, ভাড়া থাকেন। তো 3000 টাকা বেতন পেলে ভাড়া কত দেন আর খান কত? ভাড়া বেশি দিই না, 700 টাকা ঘর ভাড়া দিই। 700 টাকা। হুম। আহ, বাকি 300 টাকা দিয়ে চলে আপনাদের? হ্যাঁ চলে, আল্লাহ ভালোই চলায়, ডাল ভাত 4টা খাই। আল্লাহ আল- এই গরিব লোককে আল্লাহ আছে বুঝছেন। উম, আল্লাহ তো সবার উপরেই আছে। গরিব আল্লাহ বেশি করে আছে কেন বা দেখেন, কেউ 10,000 টাকা দিয়ে 1 মাস নিতে পারে না, আর আমি 3,000 টাকা দিয়ে 1 মাস নিই। আপনার গুণ ভালো। গুণ ভালো তো হয়। আপনারা যে বিয়ে করবে সে তো লাকি। সে 3000 টাকা দিলে আপনি 1 মাস খাওয়াইবেন, কত সুন্দর। এখন ওইটা তো আর আমি বলতে পারি না, ওটা ভাগ্য নিয়ে কথা। এমন হতে পারে লাকি হতে পারে, আবার পথের ফকিরও হতে পারে। আচ্ছা। ও মামা, আপনি কি বলেন? পথের ফকির হইলে কেউ যাবে কি আপনার কাছে? না এটা তো আর আমি আল্লাহ না, আল্লাহ হইলে না বলতে পারতাম, এই যে আপনার কথার ধারণে বললাম। তো শাহনাজ আপু, আপনি যে ইউটিউবে আসছেন, কেন আইছিলেন আর কি চাইতেছিলেন? দর্শকরা একটু শুনতে চায়, বলেন তো। আমি ভাই শুনে প্রতিবেদনের জীবনও যাই নাই, আমি একজনের কাছ থেকে শুনে আমি প্রতিবেদনে গেছি, যদি ভালো একটা মানুষ আমার পাশে থাকে, একটু মাথা ছাতি ধরে, এটাই চাই। আর টাকা পয়সা চাই না। আর আমি আপনাদের কাছে একটা অনুরোধ, দর্শকের কাছে, যে খারাপ কুমন্ত্র নিয়ে আমার কাছে যেন ফোন টোন না দেয়। ভালো মন যার, যে ভালো, যে আমার পাশে থাকবে সারা জীবন, আমাকে মাথা একটা ছাতি ধরবে, এটাই চাই, এরকম একটা মানুষ আমি চাই। আচ্ছা, এরকম মানুষ পাইলে কি করবেন? বিয়ে করবেন? হ্যাঁ বিয়ে করব। এই কথাগুলা বিয়ের পরে থাকবেনই মনে, না ভুলে যাবেন? হ্যাঁ মনে থাকবে, কেন থাকবে না। আর কিছু বলবেন? না একটাই বলবো, যে ভালো একজন মানুষের একজন পাশে দাঁড়ায়, টাকা পয়সা চাই না, তার ধন দৌলত কিচ্ছু চাই না, আমি যেভাবে আছি এইভাবেই থাকতে চাই, শুধু সে আমার মাথায় একটু ছাতি ধরবে। আচ্ছা। তো দর্শক চাইতো আপনার সাথে কথা বলবে কিভাবে? আমি যেভাবে মোবাইলে কথা বলতেছি, যেই নাম্বারটাতে, এইটাই? হয় এটাতেই আর আমার কোনো, লোক। আর কোনো নাম্বার নাই? না ভাই আর কোনো নাম্বার নাই। কষ্ট কইরা দেখেন না, মনে কইরা দেখেন না, থাকে তো মানুষের 2টা 3টা নাম্বার, আপনার আর নাই? না না আমার ওরকম নাই, আমি খাইতেই শত, আবার 2টা 3টা সিম কিনবো কই থেকে। না, সিমের তো আর দাম বেশি না, 100-150 টাকা সিম কিনা যায়। 100 টাকা হোক আর 150 টাকা হোক, আমি ওই যে আপনাকে বললাম না, যে খাইতেই শত, আবার 100-150 টাকা পাবো কই 10-12টা সিম কিনতে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন শাহনাজের কথা। উনি হচ্ছে নোয়াখালী রামগঞ্জ এলাকা থেকে বলছিল। ওনার হচ্ছে
বাবা মারা গেছে, মা আরেকটা বিয়ে করে চলে গেছে। দাদির কাছে উনি আছে, উনার একটা ছোট ভাই নিয়ে। উনি মানুষের বাসায় হচ্ছে কাজ করে ৩,০০০ টাকার মতো পায়। ওই টাকাটা থেকেই উনি ৭০০ টাকার একটা ঘর ভাড়া থাকে, ওইখানে থাকে, ৭০০ টাকা দেয় আর বাকি টাকাগুলা দিয়ে উনার কষ্ট মষ্ট করে চলে। উনি আপনাদের মাঝে আসছে, টাকা পয়সা চাইতেছে না। উনি চাইতেছে ভালো মনের মানুষ, যে 18 বছর হয়ে গেছে উনার বিয়ে হয় না গার্ডিয়ানের অভাবে, মাথার উপরে ছাতি ধরার মতো একটা মানুষ উনি চাইতেছে। তো উনার কথাগুলা আমার ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে আমি জানি না। যদি ভালো লাগে, কেউ যদি উনার মাথার উপরে ছাতিটা ধরতে চান, তাহলে উনার নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনের ভিতরে দিয়া রাখছি। অবশ্যই আপনারা ফোন দিবেন, যোগাযোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিয়া অন্যকেও দেখার সুযোগ কইরা দিবেন। আপনাদের মূল্যবান মতামতগুলা কমেন্টের ভিতরে আমাকে বরাবরের মতো জানাই দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন ক্লিক করে রাখবেন, যাতে এমন সুন্দর শাহনাজদের ভিডিওগুলা ছাড়া মাত্র আপনারা পেয়ে যান। এতটা সময় জুড়ে পাশে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।